আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এটি পর্ব ২৬। এখন থেকে শুরু হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনী থেকে। এটি হলো মদিনা জীবনী শুরু, আর এই মাদানী জীবনী শুরু থেকে এটি হলো প্রথম পর্বই। আর প্রথম পর্ব এখন আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনকে তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। এক নম্বরে প্রথম হিজরি সনের ১২ রবিউল আওয়াল মোতাবেক ৬২২ খ্রিস্টাব্দে ২৩শে সেপ্টেম্বর সোমবার হতে ৬ষ্ঠ হিজরি জুলকাদাহ মাসে অনুষ্ঠিত হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত প্রায় ৬ বৎসর। এই সময় কাফির ও মুনাফিকদের মাধ্যমে ভিতরে ও বাইরে চক্রান্ত, ষড়যন্ত্র ও সশস্ত্র হামলায় সমূহ সংগঠিত হয়। ইসলামকে সমূলে উৎপাদিত করার জন্য এ সময়ের মধ্যে সর্বমোট ৫০টি ছোট বড় যুদ্ধ ও অভিযান সমূহ পরিচালিত হয়। ২. মক্কার মুশরিকদের সাথে সন্ধি চলাকালীন সময়, যার মেয়াদকাল ৬ষ্ঠ হিজরি জুলকাদাহ হতে ৮ম হিজরির রামাজান মাসের মক্কা বিজয় পর্যন্ত প্রায় ২ বৎসর। এই সময় প্রধানত ইহুদি ও তাদের মিত্রদের সাথে বড় ছোট ২২টি যুদ্ধ সংঘটিত হয়। ৩ নম্বর, ৮ম হিজরির মক্কার বিজয়ের পর হতে ১১ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত প্রায় ৩ বৎসর। এই সময়ে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে থাকে। চারদিক থেকে গোত্রনেতারা প্রতিনিধি দল নিয়ে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেশি রাষ্ট্রবর্গের নিকটে ইসলামের দাওয়াত দিতে দ্রুত মারফত পত্র প্রেরণ করেন। এ সময় হবল, লাত, মানাত, উজ্জা, সুয়া প্রভৃতি প্রসিদ্ধ মূর্তিগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময়ে হুনাইন যুদ্ধ এবং রোম সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে তাবুক যুদ্ধে গমন ও সর্বশেষ সারিয়া উসামা প্রেরণ সহ মোট ১৮টি মিলে মাদানী জীবনের ১০ বছরের ছোট বড় প্রায় ৯০টি যুদ্ধ ও অভিযানসমূহ পরিচালিত হয়। অবশেষে সব বাধা অতিক্রম করে ইসলাম রাষ্ট্রীয় রূপ পরিগ্রহ করে এবং তৎকালীন বিশ্বের পরাশক্তি সমূহকে চ্যালেঞ্জ করে টিকে থাকার মতো শক্তিশালী অবস্থানে উপনীত হয়। এক্ষণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকালীন সময়ে মাদানী সামাজিক অবস্থা ও সে প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত কার্যক্রমসমূহ একে একে আলোচনা করব। মাদানী সামাজিক অবস্থা। খ্রিস্টীয় ৭০ সালে প্রথমবার এবং ১৩২ থেকে ৩৫ সালে দ্বিতীয়বার খ্রিস্টান রোমকদের হামলায় বাইতুল মুকাদ্দাস অঞ্চল থেকে বিতাড়িত হয়ে ইহুদিরা ইয়াসরিব ও হিজাব অঞ্চলে হিজরত করে। মিষ্টপানি উর্ব অঞ্চল এবং শামের দিকে ব্যবসায়ী পথের গুরুত্ব কারণে ইহুদি বনু নাজির ও বনু কুরাইশরা গোত্রদ্বয় ইয়াসরিবের পূর্বে অংশ হাররাত এলাকায় বসতি স্থাপন করেন। তাদের অপর গোত্র বনু কায়নুকা ইয়াসরিবের নিম্নভূমিতে বসতি স্থাপন করে। বনু কায়নুকার শাখা গোত্রসমূহে আরবি নাম দেখে তাদেরকে আরব থেকে ধর্মান্তরিত ইহুদি বলে ঐতিহাসিকগণের অনেকের মতে প্রকাশ করেন, যেমন বনু ইকরিমা, বনু মুয়াবিয়া, বনু আওক, বনু সালাবা প্রভৃতি নামসমূহ। উপরোক্ত তিনটি প্রধান গোত্র ছাড়াও ছোট ছোট ২০টির অধিক ইহুদি শাখা গোত্রসমূহ ইয়াসরিবের বিভিন্ন অঞ্চলে এ সময় ছড়িয়ে ছিটিয়ে ছিল। অন্যদিকে আউস ও খাসরাজ, যারা ইসমাইল পুত্র নাবেদ এর বংশধর ছিল এবং ইয়ামেনের আজাদ গোত্রের দিকে সম্পর্কিত ছিল, তারা খ্রিস্টীয় ২৬০ সালের দিকে ইয়ামন থেকে বেরিয়ে বিভিন্ন সময় ইয়াসরিবে হিজরত করে। সেখানে পূর্ব থেকেই অবস্থানরত ইহুদিরা তাদেরকে ইয়াসরিবে পুনরুদ্ভব ও পরিত্যক্ত এলাকায় বসবাস করতে বাধ্য করে। আউসরা বনু নাজির ও বনু কুরাইশরার প্রতিবেশী হয় এবং খাসরাজরা বনু কায়নুকার প্রতিবেশী হয়। আউসদের এলাকায় খাসরাজদের এলাকায় চাইতে অধিকতর উর্বর ছিল, ফলে তাদের মধ্যে নিয়মিত হানাহানি ও যুদ্ধ বিগ্রহের এটাও একটা কারণ ছিল। ইহুদিরা উভয় গোত্রের উপর কর্তৃত্ব করত। তারা উভয় দলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিত, আবার উভয় দলের মধ্যে সন্ধি করে দিত। তাদের মধ্যকার সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী যুদ্ধ ছিল হিজরতের ৫ বছর পূর্বে সংঘটিত
বুয়াস যুদ্ধ, যা আউসরা খাসরাজদের উপর জয়লাভ করে, কিন্তু উভয় গোত্র সর্বদা পুনরায় পরস্পরের মধ্যে যুদ্ধের আশঙ্কা করত। ফলে তারা নিজেদের মধ্যে মৈত্রী স্থাপন করে এবং উভয় গোত্রের ঐক্যমতে আবদুল্লাহ বিন উবাইয়া খাসরাজিকে তাদের নেতা নির্বাচন করেন। এমতো অবস্থায় আখিরি নবীর শুভগমনে তারা উৎফুল্ল হয় এবং নিজেদের মধ্যকার সবচেয়ে তিক্ততা ভুলে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানার জন্য ঐক্যবদ্ধ হয়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, বুয়াস যুদ্ধের দিনটিকে আল্লাহ তার রাসূলের আগমনের এবং ইয়াসরিবে বাসীদের ইসলামের প্রবেশের অগ্রিম দিবস হিসাবে নির্ধারণ করেছিলেন। উল্লেখ্য যে আউস ও খাসরাজ ছিলেন আপন দুই ভাই এবং ইসমাইল পুত্র নাবেদের বংশধর, যারা উত্তর হেজাব শাসন করতেন। কিন্তু মালিক বিন আসনাল খাসরাজির গোলাম হুর বিন সুমাইয়াকে হত্যার কারণে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, যা প্রায় 120 বছর যাবৎ চলে। পরে তারা ইয়াসরিবে হিজরত করেন। সেখানে তাদের মধ্যে সর্বশেষ বুয়াস যুদ্ধ সংঘটিত হয়, যার 5 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের মাধ্যমে ইসলামের বরকতে উভয় দলের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধের আগুন নির্বাপিত হয় এবং তারা পরস্পরের ভাই ভাই হয়ে যায়, যে বিষয়ে সূরা আলে ইমরান 103 আয়াতে নাজিল হয়। 260 খ্রিস্টাব্দে একই সময় বনু খুজাআব গোত্রে ইয়ামন থেকে হিজরত করে মক্কা নিকটবর্তী মারজুব জাহরানে বস্তি স্থাপন করে, যারা পরবর্তীকালে মক্কার শাসন ক্ষমতা লাভ করে এবং দীর্ঘদিন উক্ত ক্ষমতায় থাকে। অবশেষে তাদের জামাতা কুরাইশ নেতা খুজাই বিন কিলাব মক্কার ক্ষমতা পুনরুদ্ধার করেন। জামাতার বংশ হিসেবে বনু খুজাআব সর্বদা বনু হাশিমকে সহযোগিতা করেছেন, যা মক্কা বিজয় ও তার পরবর্তীকালেও অব্যাহত ছিল। মক্কা ও মদিনার সামাজিক অবস্থার মধ্যে মৌলিক পার্থক্য ছিল এই যে, মক্কার সমাজ ব্যবস্থাপনায় কুরাইশদের একক প্রভুত্ব ছিল। ধর্মীয় দিক দিয়ে তাদের অধিকাংশ মূর্তি পূজারীরা ছিল, যদিও সবাই আল্লাহ ও আখিরি বিশ্বাসী ছিল। হজ ও উমরা করত। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে কায়েম আছে বলে তারা নিজেদেরকে হানিফ বা আল্লাহর প্রতি একনিষ্ঠ বলে দাবি করত। বিগত নেককার লোকদের মূর্তির ওসিলায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করত। এই ওসিলা পূজার কারণেই তারা মুশরিক জাতিকে পরিণত হয়েছিল এবং তাদের রক্ত হালাল পূর্ণ হয়েছিল। তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত নির্ভেজাল তাওহীদকে তাদের কপট ধর্ম বিশ্বাস ও দুনিয়াবি সাথে বিরোধিতা সাব্যস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের রক্তকে হালাল গণ্য করেছিল। মক্কায় মুসলমানদের ছিল দুর্বল ও মুসলিম এবং বিরোধী কুরাইশ নেতাদের ছিল প্রবল ও পরাক্রমশালী। পক্ষান্তরে মদিনায় সমাজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কারও একক নেতৃত্ব ছিল না। ধর্মীয় দিক দিয়েও তারা এক ছিল না বা বংশধারায় দিক দিয়েও এক ছিল না। সর্বশেষ বুয়াস যুদ্ধে বিপর্যয় আউস ও খসরাজ প্রতিনিধিদের আমন্ত্রণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেন। এর দ্বারা মদিনাবাসীদের আন্তরিক কামনা ছিল যে তারা আগমনের মাধ্যমে তাদের মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধ ও দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটবে। ফলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুজাহিদগণ ছিলেন শুরু থেকেই কর্তৃত্বের অধিকারী। মদিনার দল ও উপদল সমূহ। হিজরতকালে যুদ্ধ বিধ্বস্ত ইয়াসরিবের মূলত দুদল লোক বসবাস করত। একদল ছিল ইয়াসরিবের পৌত্তলিক মুশরিক সম্প্রদায়, যারা প্রধানত আউস ও খাসরাজ দু গোত্রে বিভক্ত ছিল। আউসের নেতা ছিলেন সাদ বিন মুয়াজ ও খাসরাজের নেতা ছিলেন সাদ বিন উবাইদা। মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাইয়া ইবনে সুলুল ছিলেন খাসরাজ গোত্রভুক্ত। এরা ছিল বিশুদ্ধ আরবি ভাষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার মাতুল গোষ্ঠী বনু নাজ্জারও ছিল এই গোত্রভুক্ত। দ্বিতীয় ছিল ইহুদি সম্প্রদায়, খ্রিস্টানরা, যাদেরকে ফিলিস্তিনি ও সিরিয়া অঞ্চল থেকে উৎখাত করে বাইতুল মুকাদ্দাসের উপর দখল কায়েম করেছিল। ইহুদিরা শেষ নবীর আগমনের অপেক্ষায় এবং তার নেতৃত্ব তাদের হৃদয় গৌরব পুনরুদ্ধারের আশায় ইয়াসরিবে হিজরত করেন। এসেছিল বহুদিন পূর্বেই। এরা ছিল হিব্রু ভাষী, কিন্তু পরে আরবি ভাষী হয়। এদের প্রধান তিনটি গোত্র বনু কাইনুকা, বনু নাজির ও বনু কুরাইজা মদিনার উপকণ্ঠে তাদের তৈরি দুর্গসমূহে বসবাস করত। দক্ষ ব্যবসায়ী ও সুদী কারবারি হওয়ার কারণে এরা ছিল সর্বাধিক সচ্চর। চক্রান্ত ও ষড়যন্ত্র ও কূট কৌশলের মাধ্যমে এরা আউস ও খাসরাজের মধ্যে সর্বদা যুদ্ধ ব্যবস্থা জিউতে রাখত এবং বিভক্ত কর ও শাসন কর
নীতির মাধ্যমে উভয় গোত্রের উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতেন। এই সূক্ষ্ম পলিসির কারণে তাদের বনু কাইনুকা গোষ্ঠী খাজরাজের মিত্র ছিল এবং বনু নাজির ও বনু কুরাইজরা গোষ্ঠী আউসের মিত্র ছিল। আসলে তারা উভয়ের শত্রু ছিল। তাদেরকে তারা সুদি কারবার ও অস্ত্র ব্যবসায় খুঁটি হিসাবে ব্যবহার করত। তারা এভাবে আরবদের শোষণ করত। এজন্য তাদের মূর্খতার প্রতি তাচ্ছিল্য করে তারা বলতো, মূর্খদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, অর্থাৎ মূর্খদের সম্পদ হরণ করায় ও তাদের অধিকার নষ্ট করায় আমাদের কোনো পাপ নেই। সে সময় ইয়াসরিবে পৌত্তলিক ইহুদিদের বাইরে কিছু সংখ্যক খ্রিস্টানরাও বসবাস করত। শেষ নবীর আগমনের প্রত্যাশায় বর্তমান বিশ্বের পরাশক্তিগুলি গণতন্ত্র, মানবাধিকার ও নিরপেক্ষতার স্লোগানের আড়ালে উন্নয়নশীল ও বিশেষ করে মুসলমানদের সম্পদ হরণ করায় ও তাদের অধিকার বিনষ্ট করার কোনো পাপ নেই বলে আজও তাদের আচরণে প্রমাণ পাওয়া যায়। ভূগর্ভের তৈল লুট করার জন্য তারা ভূপৃষ্ঠের মানুষের রক্ত পান করেছে গ্রগাসে, কিন্তু এই রক্তচোষা ও ভ্যাম্পায়ারদের রক্ত নেশা মিটছে না মোটেই। এজন্য এরা মাগজুব, অভিশপ্ত ও যোগওয়ালিন, পথভ্রষ্ট বলে কুরআনে অভিহিত হয়েছে। সূরা ফাতিহা ৭ নং আয়াত। ইহুদিরা ভেবেছিল শেষ নবী হযরত ইসাকের বংশ হবেন এবং তাদেরকে সাথে নিয়ে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের প্রতি অত্যাচারের প্রতিশোধ নেবেন। তারা ইয়াসরিবের লোকদের হুমকি দিত এই বলে যে, আখিরি জামানার নবী সত্যর আগমন করবেন, আমরা তার অনুসারী হব এবং তোমাদের হত্যা করব, আত ও ইরামের ন্যায়। পক্ষান্তরে তৃতীয় দল হল খ্রিস্টানরা ভেবেছিল যে শেষ নবী এসে তাদের লালিত বিশ্বাস অনুযায়ী কথিত তৃতীয়বাদ, ইসরার ও পুত্রবাদ, প্রায়শ্চিত্তবাদ, সন্ন্যাসবাদ ও পোপের ঐশ্ব নেতৃত্ববাদ সমর্থন করবেন। কিন্তু এসবের বিপরীতে হওয়ায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়ে গেল। উল্লেখ্য যে ইহুদি ও নাসারা কারো মধ্যে তাদের ধর্ম প্রচারের ব্যাপারে কোনো রূপ সংগ্রামী চেতনা ছিল না। ধর্মের প্রতিপাদ্য তাদের মধ্যে যা লক্ষ্য করা যেত সেটা ছিল কেবল জাদুটোনা, ঝাড়ফুঁক, শুভ লক্ষ্য নির্ধারণ ও অনুরূপ কিছু ক্রিয়াকলাপ। এ সকল কাজের জন্য তারা নিজেদেরকে জ্ঞানী ও গুণী এবং অত্যধিক গুরু ও নেতা মনে করত। চতুর্থ আরেকটি উপদল গড়ে উঠেছিল খাজ্জার গোত্রের আবদুল্লাহ বিন উবাইয়া ইবনে সুলুলের নেতৃত্বে। বুয়াদ যুদ্ধের পর আউস ও খাজরাজ উভয় গোত্র মিলে তাকে নেতা নির্বাচিত করে। এই জন্য তারা বহুমূল্যবান রাজমুকুট তৈরি করে এবং এই প্রথমবারের মতন উভয় গোত্র একত্রিত হয়ে তাকে রাজ আসনে বসাতে যাচ্ছিল। এমনই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে এবং উভয় গোত্র তাকে ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতারূপে বরণ করে। এতে আবদুল্লাহ ও তার অনুসারীরা মনে মনে ক্ষুব্ধ হয় এবং তাদের সকল ক্ষোভ গিয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু অবস্থা অনুকূল না দেখে তারা চুপ থাকে এবং বছর দেড়েক পর বদর যুদ্ধের পর হতাশ হয়ে অবশেষে আবদুল্লাহ ইবনে উবাইয়া ইসলাম কবুলের ঘোষণা দেয়। তবে আদি বাসিন্দা আউস ও খাজরাজদের অনেকে পূর্বে ইসলাম কবুল করায় এবং তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজাহিদগণকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে আশ্রয় দেওয়ার অন্যেরা সবাই চুপ থাকে এবং ইচ্ছায় অনিচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নেয়। উপরোক্ত চারটি দল তথা পৌত্তলিক, আউস ও খাজরাজ। 2 নম্বরে ইহুদি, বনু কায়কুনা ও বনু নাজির ও বনু কুরাইজা। 3 নম্বরে নাসারা, যারা প্রধানত নাবিত্য বাজার এলাকায় বসবাস করত, তবে সমাজে তাদের তেমন কোনো প্রভাব ছিল না। 4 নম্বরে খাজরাজ গোত্রের আবদুল্লাহ ইবনে উবাইয়া গ্রুপ, যারা গোপনে ষড়যন্ত্র ও চক্রান্তে সর্বদা তৎপর ছিল। দ্বিতীয় 5 নম্বরে মুহাজির, মুসলমানদের নানাবিধ সমস্যা মোকাবেলা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতে গেলে জ্বলন্ত সমস্যা ছিল। তবে মুহাজিরদের সমস্যা আনসাররাই মিটিয়ে দিত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরস্পরের ধর্মীয় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিল। মক্কা থেকে কোনো মুজাহির এলেই তারা তাকে সাদরে বরণ করে নিত।
ফলে মুহাজিরগণের সমস্যা ছিল পজিটিভ, কিন্তু বিরোধীবাদীদের সমস্যা ছিল নেগেটিভ, যা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তাগ্রস্ত করে রাখত। উপরোক্ত সমস্যাগুলির সাথে যোগ হয়েছিল আরেকটি কঠিন সমস্যা, সেটা ছিল মক্কা মুশরিকদের আপরতৎপরতা। তারা মুজাহিদদের ফেলে আসা বাড়ি ঘর ও ধন সম্পত্তি জবরদখল করে নিল, তাদের আত্মীয় স্বজনদের বন্দী ও নির্যাতন করতে লাগলো। অধিকত তাদের ধর্মীয় ও ব্যবসায়িক নেতৃত্বে প্রভাব খাটিয়ে আরব উপদ্বীপের অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ লোকদের উস্কানি দিতে লাগলো, যাতে মদিনায় খাদ্যশস্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ তারা বন্ধ করে দেয়। ফলে মদিনায় পণ্য আমদানি হ্রাস পেতে থাকলো, যা মক্কার মুশরিকদের সাথে মদিনায় মুসলমানদের মধ্যে ক্রমে যুদ্ধে প্রেক্ষাপট তৈরি করে ফেলল। মাক্কি ও মাদানী জীবনের প্রধান পার্থক্য সমূহ হলো, মক্কা ও মাদানী জীবনের মধ্যে প্রধান পার্থক্য ছিল এই যে, মক্কার জন্মস্থান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানগণ সেখানে ছিল দুনিয়াবী শক্তির দিক দিয়ে দুর্বল ও নির্যাতিত। পক্ষান্তরে মাদানী জীবনের প্রথম থেকে নেতৃত্ব কর্তৃত্ব বাগডোর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুসলমানদের হাতে। এখানে বিরোধিতা স্থানীয় হলেও তারা ছিল নিষ্প্রভ। ফলে মদিনায় অনুকূল সামাজিক ও রাজনৈতিক পরিবেশে ইসলামকে পূর্ণতা দানের সুযোগ আসে, আর সে কারণে ইসলামের যাবতীয় হারাম হালাল ও সামাজিক বিধি বিধান একে একে মাদানী জীবনে আবির্তীর্ণ হয় ও তা বাস্তবিত হয়। অতঃপর বিদায় হজের সময় আল্লাহর পক্ষ হতে পূর্ণতার সনদ হিসাবে আয়াত নাজিল হয়। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদেরকে দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহের সম্পূর্ণ করে দিলাম ও তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। বিদায় হজের সময় 10ম হিজরির 9 জিলহজ শুক্রবার মাগরিবের পূর্বে মক্কায় আরাফাত ময়দানে অবস্থানকালে এই আয়াত নাজিল হয়। এর মাত্র 83 দিন পর 11 হিজরি 1 রবিউল আওয়াল সোমবার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অত্র আয়াত নাজিলের পর বিধিবিধান সম্পর্কিত আর কোনো আয়াত নাজিল হয়নি, তবে উৎসাহ ও প্রদান ও ভীতি প্রদর্শনমূলক কয়েকটি মাত্র আয়াত নাজিল হয়। এভাবে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর পক্ষ হতে সত্য দিন নাজিল হওয়ার যে সিলসিলা জারি হয়েছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মদিনায় তার পরিসমাপ্তি ঘটে এবং আল্লাহর প্রেরিত ইলাহি বিধান পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হয়। ফালিল্লাহিল হামদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন থেকে এটা হলো পর্ব প্রথম, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনী থেকে এটি পর্ব 26। পরবর্তী পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।